বরজলার গুলিকাণ্ডে ধৃত অপর অভিযুক্তকে পুলিশ রিমান্ডে রাখার পর বৃহস্পতিবার আদালতে সোপর্দ করল পুলিশ। ধৃত রাকেশ রায়কে জেলে পাঠানোর নির্দেশ দিল আদালত। এই গুলিকাণ্ডের ঘটনার পুলিশি তদন্ত জারি। শিউরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে গত 24 জানুয়ারি ভোরে রাজধানী আগরতলার বরজলা এলাকায়। সেদিন ভোরে কে বা কারা বরজলার বাসিন্দা শক্তিপদ পালের বাড়িতে গুলি বর্ষণ করেছে বলে অভিযোগ। আরও গুরুতর অভিযোগ, শক্তিপদ পালকে হত্যা করতেই গুলি করা হয়। এর ভিত্তিতে শক্তিপদ বাবু এনসিসি থানার পিন্টু দেবনাথ এবং রাকেশ রায়কে অভিযুক্ত করে মামলা দায়ের করে। এনসিসি থানার পুলিশ অবশ্য সেদিনই এই ঘটনায় অভিযুক্ত পিন্টু দেবনাথকে গ্রেপ্তার করে এবং ঘটনায় ব্যবহৃত পিস্তলটি উদ্ধার করে, কিন্তু পালিয়ে বেড়াচ্ছিল অপর অভিযুক্ত রাকেশ রায়। পরবর্তীতে গত 5 ফেব্রুয়ারি এনসিসি থানার পুলিশ এই রাকেশ রায়কে গ্রেপ্তার করতে সমর্থ হয়। গ্রেপ্তারের পর তাকে আদালতে তোলা হয়। আদালত রাকেশকে 3 দিনের পুলিশ রিমান্ডে পাঠায়। 3 দিনের রিমান্ডের পর এনসিসি থানার পুলিশ বৃহস্পতিবার পুনরায় এই রাকেশ রায়কে আদালতে সোপর্দ করেছে বলে জানালেন এনসিসি থানার ওসি সুশান্ত দেব। শক্তিপদ পাল নামে একজন লোক বরজলার, উনি এটা অভিযোগ করেছিলেন যে ওনার বাড়িতে ওইদিনই সকালবেলা ভোরবেলাতে গুলি করেছে, পিস্তল দিয়ে গুলি করেছিল, ওনাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে। তো উনি দুজন একটা অভিযোগ করেছিলেন দুজনের নামে, একজন পিন্টু দেবনাথ, একজন রাকেশ রায়। তো ওই দিনই আমরা যদিও ওই একটা পিস্তল উদ্ধার করি এবং একজনকে গ্রেপ্তার করেছিলাম, পিন্টু দেবনাথ। তো গত রাকেশ রায়কে আমরা পরে গত 5 তারিখ আমরা অ্যারেস্ট করি এবং একদিন পুলিশ রিমান্ডে ছিল। আজকে আমরা পুলিশ রিমান্ড শেষে ওকে মাননীয় আদালতে প্রেরণ করি। রাকেশ রায়কে আগে গ্রেপ্তার করা হয়নি কি? আগরতলাতে ছিল না, অন্য কোনো জায়গায় ছিল? কতদিন ছিল এটা? ওই ঘটনার পর থেকে উনি অ্যাবসেন্ট ছিল। আচ্ছা, আর আজকে কি ওনাকে কোর্টে পাঠানো হয়েছে? আজকে কোর্টে পাঠানো হয়েছে। এদিন আদালতে তোলার পর সংশ্লিষ্ট বিচারক এই রাকেশ রায়কে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে। কার্যত বরজলায় এই গুলিকাণ্ডে 2 অভিযুক্তকেই পুলিশ গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে। তবে কি কারণে এই শক্তিপদ পালের বাড়িতে অভিযুক্তরা গুলি করেছে সেই ঘটনা এখনো পরিষ্কার হয়নি। পুলিশ ঘটনার তদন্ত জারি রেখেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।